আবারও একটা নতুন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে হাজির হলাম রামপুরহাট স্টেশনে। এবারের যাত্রার গন্তব্য পাহাড়ের রানী দার্জিলিং। রামপুরহাট থেকে আমাদের ট্রেন ছিল রাত্রি 11:22-এ, উত্তরবঙ্গ এক্সপ্রেস। স্লিপার ক্লাসের টিকিট ছিল আমাদের। ট্রেন আসার আগে ওয়েটিং রুমে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। রাত্রি 11টা পেরিয়ে গেলেও সেদিন আমাদের ছোট্ট সংযুক্তা কিন্তু ঘুমায়নি। মাইকে ট্রেন অ্যারাইভেলের ঘোষণা হতেই আমরা লাগেজ নিয়ে প্ল্যাটফর্মের নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ালাম। অনুগ্রহ করে শুনবেন, গাড়ির সংখ্যা 13147 শিয়ালদহ বহরমহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ট্রেন দাঁড়াতেই আমরা উঠে পড়লাম আমাদের নির্দিষ্ট S4 কামরাতে। তারপর আমাদের সিট খুঁজে নিয়ে চড়ে বসলাম তাতে। সারা রাত জার্নি করে সকাল 6:15-তে গিয়ে পৌঁছালাম NJP স্টেশনে। ওভারব্রিজ পেরিয়ে আমরা পৌঁছালাম স্টেশনের বাইরে, যেখান থেকে শেয়ার গাড়িগুলো ছাড়ে। মাত্র 1300 টাকায় একটা গাড়ি আমাদের চারজনকে দার্জিলিং পৌঁছে দেওয়ার জন্য রাজি হয়ে গেল। দার্জিলিং ঢোকার আগেই চা বাগানের দেখা মিলল। আরও একটু এগোতেই পাহাড়ে ঘেরা নীল আকাশ হাতছানি দিতে শুরু করলো। প্রায় ঘন্টা দুয়েক যাওয়ার পর একটু বেলা হতেই রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে আমরা টিফিন করে নিলাম। রাস্তার ধারের এই রেস্টুরেন্টটি চারপাশে সবুজ পাহাড় দিয়ে ঘেরা। এখানে আমরা টিফিনের জন্য অর্ডার করেছিলাম ম্যাগি। পাহাড়ে গিয়ে গরম গরম ম্যাগি খাওয়ার মজাই আলাদা। টিফিন করা শেষ হলে আমরা আবার এগিয়ে চললাম দার্জিলিংয়ের পথে। আমাদের হোটেল ছিল আপার টুংসুং রোডে। ম্যালের কাছাকাছি একটা জায়গায় নামিয়ে দিল আমাদের গাড়িটি। সেখান থেকে হেঁটে আমরা পৌঁছালাম আমাদের হোটেলে। হোটেলে আমরা 2টো রুম নিয়েছিলাম। এইটা হলো আমাদের রুম। রুমটা মোটামুটি ভালোই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড়সড় রুম। ওয়ার্ড্রোব, ইলেকট্রিক কেটেলের ব্যবস্থা রয়েছে। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, 24 ঘন্টা গরম জলের ব্যবস্থা রয়েছে। আর এইটা হলো দাদা বৌদির রুম। এই রুমটা আরো কিছুটা বড়। রুমের মধ্যে চা তৈরির সমস্ত উপকরণ, ইলেকট্রিক কেটেল সবকিছুই রাখা রয়েছে। হোটেলে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা পৌঁছালাম ম্যালে।
ম্যাল থেকে আমরা চললাম ক্লক টাওয়ারের দিকে। এই হলো দার্জিলিংয়ের সেই বিখ্যাত গ্লেনারিস, যার সামনে দাঁড়িয়ে সবাই ছবি তোলে। ফাঁকা দেখে আমরাও কয়েকটি ছবি তুললাম। গ্লেনারিস আসলে ব্রিটিশ আমলে তৈরি একটা বেকারি। এখানে ক্যাফে এবং রেস্টুরেন্টও রয়েছে। এরপর আমরা গিয়ে ঢুকলাম পদ্মা রেস্টুরেন্টে। ছোট্টর মধ্যে বেশ ভালো রেস্টুরেন্ট এটা, খাবারের দামও বেশ রিজনেবল। খাওয়া দাওয়া সেরে আমরা চললাম দার্জিলিং জু দেখবার উদ্দেশ্যে। রাস্তার ধারে এই যে বেঞ্চগুলো লাগানো রয়েছে, এখানে বেশ কিছু মানুষ বসে রয়েছেন। আমরাও কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বেশ কিছুক্ষণ হেঁটে আমরা এসে পৌঁছালাম দার্জিলিং জুতে। দার্জিলিং জুতে প্রবেশ মূল্য জনপ্রতি 110 টাকা। আমরা 4 জনের জন্য টিকিট নিয়ে ঢুকলাম জুতে। জুতে আমরা প্রথম যে দিকটায় গেলাম সেদিকটায় রয়েছে বিভিন্ন প্রজাতির ছাগল। এরপর আমরা দেখলাম চিতাবাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার প্রভৃতি। That's because down here is the parrot. The birds need to go on the side of এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি। একটি কাচের ঘরে বিভিন্ন প্রজাতির পাখি রাখা রয়েছে। একটি সাদা বাঘও রয়েছে দেখলাম। দার্জিলিং জুয়ের মধ্যেই একটি অংশ রয়েছে যেটাকে বলা হয় হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এখানে পাহাড়ে চড়ার নানা রকম সাজ সরঞ্জাম, পশু পাখির চামড়া, পশু পাখির মমি ইত্যাদি রাখা রয়েছে, কিন্তু এর ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়। এছাড়াও এই জায়গাটিতে রয়েছে রোপ ওয়াকিং, রক ক্লাইম্বিং এর ব্যবস্থা। জু দেখা শেষ হলে আমরা ফিরে এলাম সেখান থেকে। ফেরার পথে আমরা দেখে নিলাম ভানু ভবন। এখানে একটা মার্কেট রয়েছে। আসলে আগে ম্যালে যে দোকানগুলো ছিল সেগুলোই এখানে সরিয়ে নিয়ে আসা হয়েছে। এখানে একটা বিশাল বড় সরস্বতীর মূর্তি রয়েছে। তার সামনে দাঁড়িয়ে আমরা কয়েকটি ছবি তুললাম। সামনের বেঞ্চে বসে কিছুক্ষণ সময় কাটালাম। এখানকার মার্কেটটা বেশ বড়, জিনিসপত্রের দামও তুলনামূলক সস্তা। মার্কেটটা ঘুরে আমরা এখানকার মোমো খেলাম। দার্জিলিংয়ের প্রত্যেকটা জায়গায় মোমোর টেস্ট অত্যন্ত ভালো। तुमसे मिला हूँ पहले दफा है मिलके लगा तूने छुआ। রাতের বেলা আমি আর দাদা আবার বেরোলাম। ছোট্ট একটা রেস্টুরেন্টে থুকপা খেলাম। তারপর বাকিদের জন্য খাবার পার্সেল করে হোটেলে ফিরে এলাম। जख्मों को मेरे পরের দিন সকালবেলা গেলাম দার্জিলিংয়ের ফেমাস ক্যাভেন্টার্স রেস্টুরেন্টে
ব্রেকফাস্ট করতে। मरहम मरहम दिल पे लगा बादल पागल है थोड़े बादल बादल है दोनों खुल के बरसे ক্যাভেন্টার্সের রুফটপ রেস্টুরেন্টটা অত্যন্ত সুন্দর, সাজানো গোছানো। সকালের নরম রোদ চারদিকটাকে ভরিয়ে তোলে। भीगे आ जरा কুয়াশা না থাকলে রেস্টুরেন্টের উপর থেকেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। কোনো কুয়াশা ছিল না বলেই আমরা সেদিন কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম। ক্যাভেন্টার্সে ব্রেকফাস্টের জন্য আমরা নিলাম দুটো চিকেন প্ল্যাটার। भी मैं तुम প্ল্যাটারে ছিল চিকেন সসেজ, চিকেন সালামি, চিকেন লোফ আর ফ্রাইড এগ। मिला हूँ पहले दफा है मिलके लगा तूने छुआ जख्मों को मेरे मरहम मरहम दिल पे लगा ব্রেকফাস্ট সেরে আমরা এলাম ক্লক টাওয়ার মোড়ে। সেখান থেকে একটা ছোট গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই আমরা পৌঁছালাম জাপানিজ টেম্পেলে। নির্মল শান্ত পরিবেশের এক অপূর্ব নিদর্শন এই জাপানি বৌদ্ধ মন্দির। এরপর আমরা মন্দিরের উপরতলায় গেলাম। উপরতলায় রয়েছে সুন্দর সাজানো গোছানো একটি প্রার্থনা গৃহ। জাপানিজ টেম্পেলের পাশে রয়েছে পিস প্যাগোডা। এটিও একটি বৌদ্ধ মন্দির। এই মন্দিরটিতে পৌঁছানোর জন্য বেশ কিছু সিঁড়ি ভাঙতে হয়। সিঁড়ি পেরিয়ে আমরা পৌঁছালাম মন্দিরের কাছে। মন্দিরের যে পাশটিতে পাহাড় রয়েছে সেখানে দেখা যায় বড় বড় সবুজ গাছপালা আর দূরে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। পিস প্যাগোডার চারপাশে রয়েছে ভগবান বুদ্ধের 4টি অবতার। এরপর আমরা গেলাম বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের টয় ট্রেন, সবুজ গাছপালায় ঘেরা বাগান সত্যি দেখার মতো। এখানেও
দূরে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। পাহাড় ডাকে তার ছোঁয়ায়, সবুজ ঘাসে মেঘ লুটায়, চলতে চলতে হারাই পথ, যত দূর দেখি শুধু স্বপ্নের মতো। চল পাহাড়ি পথে হারাই সময়, মেঘের ঘর তারাদের বাতাসিয়া লোভ দেখে আমরা চললাম রক গার্ডেন দেখার উদ্দেশ্যে। খুঁজে চলি প্রাণ সুর মিশে যায়, বাতাসে গান। ঝর্ণা বয় আর পাখি গায়, তোমার আমার গল্প সাজায়। চাঁদ রক গার্ডেন যাওয়ার রাস্তা অত্যন্ত ঢালু এবং বেশ ঝুঁকিপূর্ণ। রাস্তার অবস্থাও খুব একটা ভালো নয়, কিন্তু পথে যেতে যেতে পথের দুপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ে তার কোনো তুলনা হয় না। হারাই সময়, মেঘের ঘর তারাদের পরিচয়। চল পাহাড়ি পথে খুঁজে চলি প্রাণ সুর মিশে যায়। এই হলো সেই রক গার্ডেন। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা। প্রবেশ পথের মুখেই চোখে পড়ে অসাধারণ একটা ঝর্ণা। ঝর্ণা দেখে আমরা এগিয়ে চললাম উপরের দিকে। হারাই সময়, মেঘের ঘর তারাদের পরিচয়। চল পাহাড়ি পথে খুঁজে চলি প্রাণ। ভিতরটা বেশ সুন্দর, নানা রকম গাছপালা দিয়ে সাজানো গোছানো। ভিতরে বেশ কিছু বেঞ্চ সারি সারি সাজানো রয়েছে। এখানে বসে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এরপর দাদা আর আমি দুজন মিলে আরো উপরের দিকে এগিয়ে চললাম ঝর্ণাটা কাছ থেকে দেখার জন্য।
ঝর্ণা দেখে নেমে এলাম উপর থেকে। রক গার্ডেন দেখে আমরা গেলাম অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। পাহাড়ের গায়ে সবুজ চা গাছের বাগান দেখতে অত্যন্ত মনোরম। দূরে পাহাড়ের দৃশ্য অসাধারণ। ঘোরাঘুরি শেষ হলে আমরা ফিরে এলাম ক্লক টাওয়ারের কাছে। ওখানেই রয়েছে মহাকাল রেস্টুরেন্ট। দার্জিলিংয়ে খাওয়া দাওয়ার জন্য যে সমস্ত রেস্টুরেন্টগুলো রয়েছে তার মধ্যে এটাই ওয়ান অফ দ্য বেস্ট। দুপুরের খাওয়াটা আমরা ওখানেই সারলাম। সন্ধেবেলা আমরা আবার গেলাম ম্যালে ঘুরতে। সন্ধে থেকে ম্যাল এলাকাটা লোকজনের ভিড়ে সবসময় জমজমাট থাকে, তাই দার্জিলিংয়ে এলে লোকজন সন্ধেবেলাটা এই ম্যালে কাটাতেই পছন্দ করে। ম্যালে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা ম্যালের আশেপাশের দোকানগুলো ঘুরে দেখলাম। এরপর রাতের খাবার খেয়ে আমরা ফিরে এলাম হোটেলে। তৃতীয় দিন সকালবেলা আমরা গেলাম মহাকাল মন্দির দর্শন করতে। মন্দির যাওয়ার পথের একদিকে সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যায়। सोनी गलियों में चलता हूँ। এটাই হলো মন্দিরে যাওয়ার গেট। এখান থেকে পাহাড়ি রাস্তায় উপরে উঠে মন্দিরে যেতে হয়। थक जाए जब सारे सहारे, तेरा दर ही घर सा लगे मेरे। महाकाल की छाया में। মন্দিরে যাওয়ার পাহাড়ি রাস্তা বেশ খাড়াই, তাই উপরে উঠতে অনেকটা পরিশ্রম করতে হয়। যাওয়ার পথে এই বেঞ্চে বসে আমরা কিছুক্ষণ বিশ্রাম করে নিলাম। महाकाल की छाया में मिल जाए मुझको इशारा। टूट
टूटी सांसों की ये माला तेरे चरणों में रख दी है रोके आंसू। মূল মন্দিরে যাওয়ার আগে এই জায়গাটিতে একটা চাতাল করা রয়েছে। এখানে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে, তাই আমরা এখানে জুতো রেখে তারপর আবার মন্দিরের দিকে চললাম। काल की छाया में छुप जा मेरा डर सारा तेरे दरबार की रोशनी लगता है अपना सहारा। महाकाल की छाया में मिल जाए मुझको इशारा। অনেকটা পথ হেঁটে অবশেষে আমরা মহাকাল মন্দিরে এসে পৌঁছালাম। जाए एक तेरी भोले सी पुकार सारे सवालों को दे करार। महाकाल की छाया में छुप जा मेरा डर सारा तेरे दरबार। মহাকালের দর্শন করে আমরা মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখলাম। महाकाल की छाया में मिल जाए मुझको इशारा। তোমার আলোয় ভাসি মহাকাল চরণে তোমার মেলে আশার ফল। ধূপের গন্ধ ঘন্টার ধ্বনি মন্দির চত্বরে মায়ার সুর। পাহাড়ের কোলে মন্দিরের পাশেই বড় বড় পাইন জাতীয় গাছ রয়েছে, সেখানে আমরা কিছুক্ষণ ছবি টবি তুললাম। পাই নতুন প্রাণ। মহাকাল মহাকাল ডাকি বারবার তোমার মন্দির যেন সব। মহাকাল মন্দির দর্শন শেষ হলে আমরা নেমে এলাম নিচে। এরপর আমরা ক্যাভেন্টার্সের কুলপি আইসক্রিম খেলাম। এরপর আমরা চললাম লয়েড বোটানিক্যাল গার্ডেন দেখতে। যাওয়ার পথে খুব সুন্দর একটা মন্দির দেখতে পেলাম, তাই আমরা মন্দিরের ভেতরে ঢুকে ঠাকুর দর্শন করে এলাম।
এই বোটানিক্যাল গার্ডেনে পৌঁছানোর জন্য অনেকটা পথ নিচে নেমে আসতে হয়। এখানে প্রবেশের জন্য টিকিট মূল্য মাথাপিছু 20 টাকা। আমাদের 4 জনের জন্য 4টে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম গার্ডেনে। বিশাল বড় এই বাগান, সবুজ গাছপালায় ঘেরা চারদিক। তবে বাগানটিতে রক্ষণাবেক্ষণের অভাব চোখে পড়ল। বাগানটিতে খুব সুন্দর দুটো গ্রিন হাউস রয়েছে। একটিতে রয়েছে নানা ধরনের ক্যাকটাস আর অন্যটিতে রয়েছে নানান ধরনের গাছপালা। বোটানিক্যাল গার্ডেন দেখে আমরা ফেরার পথ ধরলাম। ফেরার পথে আমরা টুকটাক কিছু কেনাকাটা করে নিলাম। কেনাকাটা শেষ হলে আমরা আবার গেলাম মহাকাল রেস্টুরেন্টে। সেখানে দুপুরের লাঞ্চ সেরে নিলাম। এদিন আমরা আমাদের 3 জনের জন্য নিয়েছিলাম চিকেন থালি, আর জ্যোতি নিয়েছিল চিকেন থুপ্পা। লাঞ্চ শেষে আবার কুলপি খাওয়ার পর্ব চলল। এবার ফেরার পালা। পরের দিন
সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম ফেরার পথে। দার্জিলিংয়ের ক্লক টাওয়ার মোড় থেকে শেয়ার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে। এনজেপি পৌঁছেই স্টেশনের কাছে একটা ছোট্ট হোটেলে দুপুরের লাঞ্চ সেরে নিলাম। এনজেপি স্টেশন থেকে বিকেল 3:45-এ বিবেক এক্সপ্রেস ধরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।